কোরবানির গোশত ৩ ভাগ করা জরুরি কিনা, এটা একটা কমন প্রশ্ন। আমাকে এই প্রশ্নটা প্রতি কোরবানি আসলেই আমাকে সাধারণত অনেক মানুষ সেম প্রশ্ন করে যে হুজুর কোরবানির গোশতটা ৩ ভাগ করা জরুরি কিনা। কারণ সমাজের মধ্যে অনেক মানুষ আছে যে তারা অনেক পরিশ্রম করে কষ্ট করে অল্প কিছু টাকা জমিয়েছে তারা কোরবানি দেওয়ার জন্য। এখন ১৫,০০০ ২০,০০০ টাকা অনেক কষ্ট করে জমিয়ে তারপর কোরবানিতে ভাগ দিয়েছে, সেখান থেকে যেই পরিমাণ গোশত আসবে এটা তার পরিবারের প্রয়োজনে মিটবে না। সে যদি এটাকে ৩ ভাগ করে এবং ৩ ভাগ করে যদি মানুষকে দেয় তাহলে তার কাছে কিছুই থাকলো না। সেই জায়গা থেকে আজকে আমরা এটা সমাধান জানবো যে কোরবানির গোশতটা ৩ ভাগ করা জরুরি কিনা। উলামায়ে মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন ফকিহ উলামায়ে কেরামগণ এটার একটা সুন্দর পরামর্শ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী আলাইহিস সালামের জামানায় তার উম্মতদেরকে কোরবানির কথা বলা হয়েছিল, কিন্তু তাদের কোরবানির গোশতগুলি তারা নিজেরা ভক্ষণ করতে পারতো না। তাদের যেই জিনিস দ্বারা কোরবানি করা হতো সেটা কবুল হলে আকাশ থেকে আগুন নেমে আসতো এবং কোরবানির যে বিষয়বস্তু ছিল সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে মাসাকার করে দিত। তার মানে বোঝা যেত যে তার কোরবানিটা কবুল হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুলু মিনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মুআজিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আপনার উম্মতেরা যেই জিনিস দ্বারা কোরবানি দিবে সেটা ফাকুলু মিনহা, সেখান থেকে তারা খেতে পারবে। এরপর ওয়া আতইমুল বাইসাল ফাকির, সেটা ফকিরকে দিবে, মিসকিনকে দিবে। সাধারণত উলামায়ে কেরাম বলেন হাদিস থেকে তারা নিরসন নিয়েছেন যে কোরবানির গোশতটাকে ৩ ভাগ করবে। ১ ভাগ নিজে রাখবে, আরেক ভাগ গরিব মিসকিনদেরকে দিবে, আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিবে। এখন প্রশ্ন হলো যে আমার কাছে আছেই অল্প একটু, আমি যদি এটাকে ৩ ভাগ করতে যাই তাহলে আমার নিজের প্রয়োজন মিটবে না। এমত অবস্থায় স্পষ্ট কথা আপনার জন্য ৩ ভাগ করা জরুরি না। ফাকুলু মিনহা, সেখান থেকে আপনার যত প্রয়োজন পড়ে আপনি অত খান। আপনি যদি কাউকে দেওয়ার মতো সামর্থ্য না রাখেন, যদি আপনি নিজে বোঝেন যে আমার জন্য এই গোশতটা আমি সবচাইতে বেশি হকদার এবং আমার পরিবারের প্রয়োজন মিটানো সবচাইতে বেশি হক, তাহলে অবশ্যই আপনাকে কোনো ভাগ দিতে হবে না, সম্পূর্ণ ভাগ আপনি নিজে রাখতে পারবেন। কিন্তু যারা একা কোরবানি দেয় এবং যাদের সামর্থ্য আছে মানুষকে দান করার, এরা যদি ৩ ভাগ না করে তাহলে এটা অনুচিত হবে, জুলুম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জুলুম কখনো কোনো বান্দাকে করতে দেখলে পছন্দ তিনি করেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, তবে কোরবানির গোশত যে ঢালাও ভাবে আপনাকে ৩ ভাগ করতেই হবে এটা একদম ভুল কথা। যদি আপনার সামর্থ্য না থাকে এবং আপনার পরিবারের জন্য যদি সবচেয়ে বেশি প্রয়োজন মনে করেন যে পুরোটাই আপনি রেখে দিবেন, তাহলে সেক্ষেত্রে পুরোটাই আপনি রাখতে পারবেন, আপনাকে দিতে হবে না। কিন্তু এখানে আরেকটি কথা থেকে যায়, যারা শরীকে কোরবানি দেন গোটা কোরবানির গোশতের ভাগ থেকে কিছু অংশ